প্রাচুর্য, দারিদ্র আসার আগে প্রাচুর্যকে প্রাধান্য দাও। এমন কত ভাই আর বোনকে বলতে শুনেছি 18 ঘন্টা এখন সে কাজ করতে পারে, একদিক থেকে কামাই করে, আরেক দিক থেকে সে ব্যয় করে। সে একবারের জন্য চিন্তা করে না যে ভবিষ্যতে আমার কি হবে। যেভাবে কামাই সেভাবে ব্যয়। ব্যয় মানি অপচয় কাকে বলে? এই যে আমি বললাম ভালোবাসা দিবসের কথা বললাম, যে কত কোটি টাকার, শত কোটি টাকার উপরে শুধুমাত্র ফুল বিক্রি হবে, তাহলে কয়েক হাজার কোটি টাকার পণ্য বিক্রি হবে, যেই পণ্য আমাদের সমাজে মানুষের জন্য কোনো উপকারে আসবে না। এই ব্যাপারে আপনারা আমার সাথে একমত? একদম কোনো কাজে আসবে না এগুলো হবে। এই গিফট, সেই গিফট, 5 টাকার জিনিস 500 টাকা বিক্রি করবে, মেয়েকে খুশি করার জন্য, ছেলেকে খুশি করার জন্য, সেটাই তারা কিনবে। কত কাহিনী যে হবে। এই যে হাজার হাজার কোটি টাকা অপচয় হবে, ব্যয় হবে, এবং যারা ব্যয় করবে নিজের মানিব্যাগকে খালি করবে, ভ্যানিটি ব্যাগকে খালি করবে, তারা একবারের জন্য চিন্তা করবে না আহারে কি করছি। একটা সময় ওই পরে খাইতে পায় না, খাওয়ার কিছু নাই, তখন আবার মানুষের কাছে গিয়ে ধার করবে, এটা করবে, সেটা করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, আল্লাহ যদি তোমাকে প্রাচুর্য দিয়ে থাকেন, তুমি এখন কর্মঠ, তুমি কাজ করতে পারো, তোমার হাতে পয়সা আছে, অর্থ আছে, নষ্ট করে দিও না। টাকা আছে, যা খুশি তাই করলাম, যা খুশি তাই কিনলাম, যেভাবে খুশি সেভাবে ব্যয় করলাম, এটা করো না। কারণ একটা সময় কিন্তু দারিদ্র্য আসবে, সেই দিন তোমার হাতে টাকা থাকবে না, তখন তুমি কিন্তু আফসোস করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার এখন যে অবসর সময় আছে, এই অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। যখন তুমি ব্যস্ত হয়ে যাবা, তখন অবসর সময়কে আর কাজে লাগাতে পারবে না। আমাদের অনেক ভাইয়েরা মনে করেন কি এটা 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 বৃদ্ধ মানুষের জন্য, কারণ বৃদ্ধ মানুষরা অবসর। কে বলছে আপনাকে বৃদ্ধ মানুষ অবসর? ভাই, আপনি অবসর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে সুস্থতা দান করেছেন, যে মানুষটা সুস্থ, সে চাইলে 24 ঘন্টার মধ্যে সে 18 ঘন্টা কাজ করতে পারে, তার ক্ষমতা আছে। কিন্তু যখন আপনি বৃদ্ধ হবেন, যখন আপনার বয়স বাড়বে, অথবা আপনি অসুস্থ হয়ে যাবেন, তখন এই অসুস্থতাজনিত কারণে বা বয়সের বার্ধক্যের কারণে মানুষ দেখবে আপনি অবসর, কিন্তু তখন আপনার সময় নাই। এই ওষুধ খাও, সেই ওষুধ খাও, এখন মাজা ব্যথা করছে, আমি চোখে দেখছি না, আমি এটা করতে পারছি না, ওইটা করতে পারছি না। এই সব কারণে আপনি অনর্থক কাজে তখন ব্যস্ত হয়ে যাবেন, যেটা আপনি দুনিয়ার কাজে আপনি আর সময়টা কাজে লাগাতে পারছেন না। তাহলে মূল অবসরটা কখন অবসর হলো? বিশেষ করে যুবকদেরকে বলবো, যাদের এখন কর্মক্ষমতা আছে, বৃদ্ধ বয়সে 10 ঘন্টায় যেই কাজ করবেন, যুবক বয়সে আপনি সেই কাজ 5 ঘন্টায় করতে পারবেন। তাহলে কি 5 ঘন্টা আপনার হাতে রয়ে গেল, এই সময়টা আপনি কাজে লাগান। আপনি পড়াশোনা করুন, আপনি ইসলাম সম্পর্কে জানুন, আপনার নিজের সম্পর্কে জানুন, আপনি ভালো হবার জন্য কি কি করণীয় সেই সম্পর্কে আপনি উপলব্ধি করুন, অনুভব করুন। যেই দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আল্লাহর বান্দা এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। লা তাজালু কদম ইবনু আদম, এইভাবে আসছে হাদিসটা। একটা আল্লাহর বান্দা, আদম সন্তান, এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, হাত্তা ইউসআলু আনহু খামসিন, যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন না করা হবে। এর মধ্যে প্রথম প্রশ্নটা হলো ফি উমরিহি ফিমা আফনাহু। প্রথম প্রশ্নটাই হলো, আল্লাহ যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তোমাকে হায়াত দিয়েছেন, তোমাকে সময় দিয়েছেন, সেই সময় তুমি কোন খাতে ব্যয় করেছো? কি জবাব দেব আমরা সেই সময়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি এখন অবসর আছো, এই সময়টাকে কাজে লাগাও। কারণ যখন তুমি ব্যস্ত হয়ে যাবা, সামনে আফসোস করবেন, হুজুর কোরআন পড়তে পারি না, সময় পাই না। অনেক ভাইরা বলেন এখন, কোরআনটা তো পড়তে পারি না, সব পড়তে পারি কিন্তু কোরআন পড়তে পারি না, শিখতে পারি নাই, এখন সময়ও পাচ্ছি না। আফসোসের শেষ নাই। এই আফসোস প্রত্যেকের জীবনে আসবে। আহারে, বুখারী শরীফটা পড়ি নাই, মুসলিম শরীফ পড়ি নাই, তিরমিজি শরীফ পড়ি নাই, রাসূলের জীবন পড়ি নাই, যে কোরআন আল্লাহ আমার উপর নাজিল করেছেন সেই কোরআনটা পড়তে পারি নাই। আহারে, সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবন পড়ি নাই, কত ভালো ভালো জিনিস ছিল আমাদের সামনে, ওগুলো পড়ি নাই। কোথায় কোথায় সময় নষ্ট করেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, সব শেষে
এই যে তুমি তোমার জীবনটাকে পেয়েছো আল্লাহর পক্ষ থেকে, এত বড় উপহার, এত বড় নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন, মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। এই টোটাল বিষয়গুলো যদি দেখি আমরা, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এটাই যে মৃত্যুর সময়ে যেন আমাদেরকে বলতে না হয় লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন মালাকুল মউত চলে আসবে, যখন মালাকুল মউত ওই ব্যক্তির কাছে চলে আসবে, তখন সে বলবে আমাকে একটু সময় দেন, যদি একটু সময় দেন ফাআসাদ্দাক, আমার যা সম্পদ আছে সব দান করে দিব, আমি ভালো হয়ে যাব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো মানুষদের সাথে চলবো, আমি বুঝতে পেরেছি আমি কি অপরাধ করেছি, আমার অন্যায় কি ছিল আমি বুঝতে পেরেছি, আমাকে একটু সময় দেন। বলা হবে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তোমাকে আর একটা মুহূর্ত সময় দেওয়া হবে না, কাউকে সময় দেওয়া হবে না। যখন নির্দিষ্ট সময় আসবে তখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কি নিয়ে যাব আমরা, কি সামান আছে আপনার? ভাই একদিনের সফরে গেলে আপনি চিন্তা করেন যে একদিনের জন্য যে আমি ঢাকার বাইরে যাব, আমার কি কি লাগতে পারে, সেই ক্ষেত্রেও আপনি একটা ব্যাগ গুছিয়ে নেন। আর সেই জায়গায় যদি আপনি অনন্তকালের সফরে যান, আপনার ব্যাগে কি আছে আপনি কখনো চিন্তা করেছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে চিন্তা করে নাও তোমার জীবনকে তুমি কোন খাতে ব্যয় করেছো। তো এই জন্য আল্লাহর রাসূল প্রত্যেক যুবককে এইভাবে সতর্ক করেছেন। কারণ কি, একজন যুবকের হাতেই রয়েছে সমাজ, একজন যুবকের হাতেই রয়েছে আগামীর ভবিষ্যৎ, একজন যুবক হচ্ছেন আগামীর বাংলাদেশ। আমাদের যুবক যদি নষ্ট হয়ে যায়, আমাদের তরুণী বোনেরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাংলাদেশ নষ্ট হয়ে যাবে। আর এই যুবকরা যদি সৎ আর সততার সাথে জীবনযাপন করতে পারে, নিজেদেরকে পরিশুদ্ধ রাখতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক আর যুবতীদের উদ্দেশ্যে বলেছেন যে কতটা গুরুত্বপূর্ণ যৌবনকাল, এটা তোমরা জেনে নাও। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমরা জানি সবাই শুধুমাত্র 50,000 বছর এইভাবেই দাঁড়িয়ে থাকবেন বিচার ছাড়া। আপনি কোথাও গিয়েছেন, আপনাকে বলা হলো ভেতরে লোক আছে, আপনি বাইরে দাঁড়ান, ভেতরে লোক আছে, আপনি বাইরে অপেক্ষা করেন। আপনি খুব স্বনামধন্য ব্যক্তি, আপনাকে যখন বাইরে দাঁড় করিয়ে রাখা হলো, আপনি কোথাও কোনো দিন 5 মিনিট কোথাও দাঁড়ান নাই, কারণ আপনার দুনিয়ার কথা এখন মনে পড়ছে। আপনি কোথাও গেলে আগে লোক পাঠিয়ে দিতেন, আগে বহর চলে যেত, আপনি শুধু জায়গা মতন যেতেন, চেয়ারটায় বসতেন, কাজ সারতেন, আবার চলে আসতেন। কিন্তু কিয়ামতের ময়দানে এমনটা হবে না, সবাইকে দাঁড় করিয়ে রাখা হবে। যদি আপনার জীবনে দুনিয়ার ক্ষেত্রে এই ঘটনা ঘটে যে আপনি জানেন যে আপনার কত ক্ষমতা, আপনার কত পাওয়ার, আপনার কত প্রাচুর্য, আপনি কি কি করেছেন, কিন্তু কোথাও যাওয়ার পরে আপনাকে বলা হলো দাঁড়িয়ে থাকেন। মাঝে মাঝে আমরা দেখি আদালতের এজলাসে অনেককে দাঁড়িয়ে রাখা হয়, এটাও এক ধরনের শাস্তি। 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, অর্থাৎ তাকে উপলব্ধি করতে দেওয়া যে তুমি যেই হও না কেন তুমি দাঁড়িয়ে থাকো, তুমি বুঝো তুমি কে, তুমি কিছুই না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা শুধুমাত্র 50,000 বছর এমনি দাঁড়িয়ে থাকবে। একটা পর্যায়ে সবাই পেরেশান হয়ে বলবে যে আল্লাহ বিচার শুরু করেন, আর পারছি না। কারণ 50,000 বছর, 50 আলফা সানা, এটা তো বলা হয়েছে কিয়ামতের 50,000 বছর। আমরা যদি মনে করি যে দুনিয়ার জীবনের 50,000 বছর, তাও একটা হিসাব আসে, কিন্তু হিসাবটা যদি এমন হয় যে আমরা যে 50, 60, 80 বছর কাটাই, এটা কিয়ামতের ময়দানে 2-2.5 মিনিটের সময়, তাহলে 50,000-এর ব্যাপ্তিটা কত বড় হতে পারে। দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকো। তখন সবাই পেরেশান হয়ে বলবে রব্বুল আলামিন আপনি ফয়সালা দেন, আপনি শুরু করুন, আর পারছি না। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আপনি জীবনে কোনোদিন এত সময় দাঁড়ান নাই। আপনি দুনিয়ার জীবনে যদি সম্মানিত হয়ে থাকেন, আপনি 2 ঘন্টা দাঁড়াইলেই তো মাথা ঘুরে পড়ে যাবেন, ঠিক না? সেখানে 50,000 বছর দাঁড়িয়ে রাখার পরে বিচার শুরু হবে। ঘোষণা আসবে কি জানেন?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইবনু আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। প্রত্যেকটা মানুষকে আল্লাহর পক্ষ থেকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আল্লাহর বান্দা আদম সন্তান এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। প্রশ্ন কিন্তু ফাঁস হয়ে গেছে। সে প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, একটু আগে বললাম। প্রথম প্রশ্ন, আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছেন, তোমার সময় দিয়েছেন, তোমার জীবন দিয়েছেন, এই জীবনটা কোন খাতে ব্যয় করেছো? ভাই, আমার বলার দরকার নাই আপনার জীবন কোন খাতে ব্যয় করেছেন, আপনার বলার দরকার নাই আমার জীবন আমি কোন খাতে ব্যয় করেছি। সবাই নিজের দিকে তাকান, নিজের হিসাব নিজেই করতে পারবেন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কিয়ামতের ময়দানে বলা হবে অন্য কারো হিসাব দেওয়ার দরকার নাই, তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। আপনি জানেন না আপনি কি করেছেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, কঠিন প্রশ্ন। 80 বছর হায়াত পাইছেন, মাশাআল্লাহ, 50 বছর পরে 60 বছর পরে আপনি বুঝছেন, বুঝার পরে আপনি ভালো করে নামাজি হয়েছেন, মুসল্লি হয়েছেন, কিন্তু 15 থেকে 50 বছর যে কাটাইছেন উড়াধুরাভাবে। এটা যুবকের ভাষায় কথা বলছি, কারণ যুবকরা আমার সামনে আছে, এই জন্য তোমাদের ভাষা এটা, আল্লাহ মাফ করুন। এই যে 15 থেকে 40 বছরের জীবন কাটিয়েছেন, কিভাবে কাটিয়েছেন আল্লাহ তাআলা এই প্রশ্নটা করবেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, দ্বিতীয় প্রশ্ন, তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো, কিভাবে তুমি তোমার যৌবনকে কাটিয়েছো, বলো, এবার হিসাব দাও। দেন হিসাব। কয়টা 14ই ফেব্রুয়ারি কয়ভাবে কাটাইছেন, বসন্ত উৎসব কয়ভাবে কাটাইছেন, কিভাবে কাটিয়েছেন, কি পড়েছিলেন, কার সাথে কাটাইছেন, কোন রিকশায় ছিলেন, কোন রুমে ছিলেন, কোন হোটেলে গিয়েছিলেন, সব হিসাব দিতে হবে। কোনো হিসাব থেকে রক্ষা নাই। আপনি বলবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো জানি না, আমি কিছুই করি নাই, আমার নামে বানিয়ে বানিয়ে বলা হচ্ছে। রব্বুল আলামিন বলবেন, ও আচ্ছা ঠিক আছে, এই মুখে তালা মারো, মুখ আটকে দেওয়া হবে। এবার আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কথা বলা শুরু করবে আপনার বিপক্ষে। ও যুবক ভাই আর বোনেরা শোনো, তোমাদের বিপক্ষে কথা বলবে তোমার হাত, তোমার পা, তোমার কণ্ঠনালী, তোমার চোখ, তোমার সারা অঙ্গ, শুধুমাত্র তোমার জবান আর জিহ্বাটা সেই দিন বন্ধ থাকবে। সবাই তোমার বিপক্ষে সেই দিন সাক্ষ্য দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, আমাদেরকে আপনি তার অধীন করে দিয়েছিলেন বলেই আমরা তার কথা শুনতে বাধ্য হয়েছিলাম, কিন্তু সে এই কাজ করেছে, অমুকের কাছে গিয়েছে, অমুককে স্পর্শ করেছে, এই কাজগুলো সে করেছিল, আমরা সেই দিন কিছু বলতে পারি নাই, আজকে ধরেন তাকে ভালো করে। সেই দিন আমরা কি জবাব দেব? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, কি কঠিন একটা প্রশ্ন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ অর্জন করেছো, কোত্থেকে করছো? আমি তো 2টা রাস্তা তোমাকে ক্লিয়ার করে দিয়েছিলাম, হালাল একটা, হারাম একটা। এটা হালাল, এই পথে গেলে হারাম। তোমার রিজিকে যা ছিল তাই হবে। আপনি যদি হারাম পথে অগ্রসর হন, কেউ যদি হারাম পথে যায়, তার রিজিকের চাইতে সে একটুও বেশি পাবে না। সে যদি হালাল পথে যায়, সেও তার রিজিক যা আছে সেটাই পাবে, কম পাবে না। কিন্তু আমরা এটা বুঝি না। আমরা মনে করি যে না, ওই পথে গেলে মনে হয় উপরি কামাইটা বেশি, ওই পথে গেলে মনে হয় আমার রিজিকটা বেশি। কোত্থেকে আপনার রিজিক বেশি হবে? ভাই, আপনি খাচ্ছেন যাও, আপনার ডাক্তার বলছে যে আপনি পানি ছাড়া কিছু খায়েন না, আপনার 200 কোটি টাকা পড়ে আছে ব্যাংকের মধ্যে, এই 200 কোটি টাকার 2 পয়সার লাভ আছে আপনার জন্য, আপনি ভোগ করতে পারছেন না, তাহলে আপনার রিজিক নাই। এটা রিজিক বলে না। আপনি আরেকজনের জন্য কিছু করে যাচ্ছেন, আপনার জন্য আপনি কিছু করতে পারছেন না। আপনি যদি সত্যিকার অর্থে রিজিক চান, হালাল পথে উপার্জন করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে মিন আইনা ইকতাসাবা। আল্লাহ তাআলা তোমাকে কর্মক্ষমতা দিয়েছিলেন, তোমাকে যোগ্যতা দিয়েছিলেন, সেই যোগ্যতার বলে তুমি উপার্জন করেছো, সেই উপার্জনের সম্পদ কোন খাত থেকে অর্জন করেছো জবাব দাও। এরপরে বলা হবে তুমি কোন খাতে, ওয়াফিমা আনফাকা, কোন খাতে তুমি ব্যয় করেছো। অনেক কষ্ট করে সম্পদ উপার্জন করেছেন, কিন্তু অপচয়ের 32টা হাত আপনি খুলে দিয়েছেন। এখানে অপচয়, ওখানে অপচয়, ওখানে অপচয়। আপনার সম্পদের দরকার ওখানে লাগে না, কিন্তু আপনি অপচয় করে রেখেছেন। আল্লাহর কাছে এটা জবাবদিহি করতে হবে।
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কাছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যাচনাকারী ব্যক্তিকে পাঠিয়েছিলেন, যে এসে আল্লাহর রসুলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করুন। তো তিনি বলেছেন যে তুমি ওসমান ইবনে আফফানের কাছে যাও, গিয়ে বলো যে আমাকে আল্লাহর রসুল আপনার কাছে পাঠিয়েছেন। তো তিনি গেলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তার বাড়িতে গিয়ে ডাক দিলেন। দেখলেন যে উনি শুকনো কোনো খাবার খাচ্ছেন, বাটিতে শুকনো খাবার খাচ্ছেন, সেই খাবারটা পড়ে গেছে, কিছু খাবার পড়ে যাচ্ছে। অনেক সময় হয় না, আমরা মুড়ি খেতে গেলে দুই একটা পড়ে যায়, আমরা তো এটাকে অনেক সময় প্রেস্টিজ ইস্যু মনে করে, পড়ে যাওয়া খাবার তো দূরের কথা, বিভিন্ন হোটেলগুলোর মধ্যে বা বড় বড় রেস্টুরেন্টে যারা যান, 5 স্টার হোটেলে গেলে বা বুফে গেলে অথবা বিয়ের আসরে গেলে বা কোনো পার্টিতে গেলে, সেখানে খাবার যদি উচ্ছিষ্ট করে না রাখা হয় তাহলে তো আমাদের প্রেস্টিজই থাকে না। ওসমান ইবনে আফফান কি করলেন, সেখানে শুকনো খাবার পড়ে গেছে, সেই শুকনো খাবারগুলো তুলে তুলে তিনি নিয়ে সেটা সেখান থেকে আহার করছেন। সেই যাচনাকারী ব্যক্তি এই দৃশ্য দেখে বললেন, মনে মনে বলছে, পরে তিনি প্রকাশ করলেন যে আমার মনে হলো আল্লাহর রসুল কার কাছে পাঠালেন আমাকে। এই লোক তো আর কি আমাদের সমাজে যাকে আমরা কিপটে বলে জানি, এই লোক তো কিপটে টাইপের দেখা যায়, সে পড়ে যাওয়া খাবারও তুলে খেচ্ছে, তাহলে সে আমাকে আর কতটুকু কি দিবে। তো ওসমান ইবনে আফফানের কাছে ওই ব্যক্তি গিয়ে বললেন যে আল্লাহর রসুল আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। সাথে সাথে তাকে খুব সম্মানের সাথে বসিয়ে ওসমান ইবনে আফফান ঘরে গিয়ে সেখান থেকে একটা কি বলবো কাপড়ের একটা টুকরো নিয়ে আসছেন, যেটার মধ্যে স্বর্ণ মুদ্রা ছিল। সে স্বর্ণ মুদ্রা তার হাতে দিলেন। সে স্বর্ণ মুদ্রা দেখে অবাক হয়ে গিয়ে বলল, ইয়া ওসমান মাযা তাফআল, এটা আপনি কি করেছেন? কেন? আমি দেখছি যে আপনি পড়ে যাওয়া খাবার তুলে খাচ্ছেন, আর আমি বললাম আল্লাহর রসুল আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আর আপনি আমাকে এতগুলো স্বর্ণ মুদ্রা দিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, এই দুইটা জিনিসের জবাবই আমাকে আল্লাহর কাছে দিতে হবে। যেটা পড়ে গিয়েছিল ওইটার জবাব যেমন আল্লাহর কাছে আমার দিতে হবে, আবার আমি তোমাকে যেটা দিয়েছি এটার জন্য আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবো। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করবেন, কোথায় খরচ করেছো? আজকে আমরা কোথায় খরচ করছি? হে যুবক ভাই আর বোনেরা, অনেকেই এই বয়সে চাকরি করছেন, মা বাবার পকেট থেকে টাকা নিয়েছেন, কোথায় খরচ করছেন? আপনি চিন্তা করছেন কার জন্য খরচ করছেন? কোনো কাজে লাগাচ্ছেন কি? যদি না লাগিয়ে থাকেন তাহলে জেনে রাখুন, প্রত্যেকটা পয়সার পাই পাই হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঞ্চম প্রশ্নটা হবে, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, তুমি যা কিছু করেছো কোত্থেকে তুমি জেনে বুঝে করেছো? কঠিন প্রশ্ন। আমরা অনেক সময় অনেকের কাছেই অনেক কথা শুনেই একটা কাজ শুরু করে দিই। অমুক বড় ভাই বলছেন করতে হবে, অমুক বস বলছেন করতে হবে, অমুকে বলেছেন করতে হবে। এই প্রশ্ন আমাদেরকে করা হবে, কোত্থেকে এই সকল বিষয়গুলো জেনে জেনে তুমি কাজ করেছো? অর্থাৎ মূল ব্যাপারটা হলো, তুমি কি কোরআন সুন্নাহর ইলম অর্জন করে সেই অনুপাতে কাজ করেছিলে কিনা? যদি না করে থাকো, এটারও জবাব আল্লাহর কাছে দিতে হবে। সবশেষে বলবো, আমি কি 3 মিনিট আপনাদের কাছ থেকে নিতে পারি? আমি আমার কথাটা শেষ করতে চাই। এখন যুবকরা ভয় পাচ্ছে, আল্লাহ এইভাবে আমাদেরকে আখ্যায়িত করা হয়েছে, এইভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, আমাদের মর্যাদা কতটুকু? এবার তোমাদের মর্যাদার কথা বলি। যুবকদের মর্যাদার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তোমাদের জন্য যথেষ্ট। একটা হাদিস, সেটা হলো, as-sab'atul-ladhina yuzilluhumullahu fi zillihi yawma la zilla illa zilluh। ওই যে কঠিন অবস্থার কথা বললাম, কিয়ামতের ময়দানে বিচার যখন শুরু হয়ে যাবে, উপরে সূর্য টকবক করতে থাকবে। এখন কত উপরে সূর্য আমাদের? বলা হচ্ছে 13 কোটি মাইল দূরে নাকি সূর্য আছে। 13 কোটি মাইল দূরে থেকেও যদি সূর্যের তাপ এত কঠিন হয়ে থাকে, 46 ডিগ্রিতে আমরা টিকতে না পারি, 50 ডিগ্রিতে সিদ্ধ হয়ে যায়, তাহলে সেই সূর্যটাকে যদি
এখন উল্টোভাবে আছে, সেটাকে যদি ঘুরিয়ে দেয়া হয় এবং সেটাকে যদি আরও নিচে নামিয়ে দেয়া হয়, তাহলে আমাদের পরিণতি কী হবে? হাদিসের মধ্যে আসছে যে মাথাগুলো পটপট করে ফুটতে থাকবে, যেমন আমাদের গরম পানিগুলো ফুটতে থাকে সেইভাবে ফুটতে থাকবে। মানুষ একটু আশ্রয় নেওয়ার জন্য পাগল হয়ে যাবে যে কোথায় আশ্রয় পাওয়া যাবে। সে কিয়ামতের ময়দানে কোনো আশ্রয় থাকবে না, কোনো আশ্রয় থাকবে না, একটা আশ্রয় ছাড়া, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশাল আরশ, সে আরশের নিচে যারা থাকতে পারবে তারাই কেবল সেখানে ছায়াটা পাবে, আর কোনো ছায়া থাকবে না। এবং সেই ছায়ার নিচে মানুষ যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, সবাই যেতে পারবে না। 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন ভিভিআইপি বলে ঘোষণা করেছেন, এই 7 শ্রেণীর লোক সেখানে থাকতে পারবে। এর মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছেন তারা শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই সকল তরুণ আর তরুণী যারা তাদের সময়কে, যারা তাদের যৌবনকে কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদন করতে পেরেছিল। আল্লাহু আকবার। তাহলে যুবকের মর্যাদা কত? হে আমার তরুণ আর তরুণী ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এই বয়সে আপনি যদি একটা ইবাদত করেন, আর 90 বছর, 60 বছর, 80 বছরের কোনো বৃদ্ধ যদি 10 বার সেই ইবাদত পালন করে, আপনার ওই একটা ইবাদতের সমান ওই ইবাদতটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যারা যুবক তাদেরকে আমি ভালোবাসি। যুবকদের মাধ্যমে ইসলামের প্রচার এবং প্রসার ঘটেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, প্রাথমিক সময়ে প্রায় 100 যুবক রাসূলুল্লাহর পাশে ছিলেন, যারা বীর দর্পে এগিয়ে গিয়ে ইসলামকে প্রচার করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যুবকদেরকে নানাভাবে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আর আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কি সম্মান আর মর্যাদা, সেই সম্মান মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল ঘোষণা করেছেন। এই কথাগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমাদেরকে এতটা মর্যাদা দেওয়া হয়েছে, সুতরাং আমার যৌবনকে আমি কোন খাতে ব্যয় করছি এটা চিন্তা করতে হবে। যদি আল্লাহর পথে ব্যয় করতে পারি, আল্লাহর জন্য নিবেদন করতে পারি, আমি সিনেমা হলে না গিয়ে, সিনেমা না দেখে যদি আল্লাহর কোরআন পড়তে পারি, যদি আমি অমুক তমুক জায়গায় না গিয়ে 2 রাকাত সালাত আদায় করতে পারি, যদি আমি আমার সময়টাকে হেলাফেলায় নষ্ট না করে, আড্ডায় না গিয়ে আমি যদি ভালো কাজে ব্যয় করতে পারি, তাহলে প্রত্যেকটা কাজ আমার জান্নাতে যাবার কারণ হবে, আর সে আজিমের নিচে আমি ছায়া পাবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক যুবক আর যুবতীদেরকে সেইভাবে চলার মতন তৌফিক দান করুন, আমিন। সবশেষে বলবো, আগামীকাল আর পরশুদিন প্রত্যেক তরুণ তরুণীর জন্য কঠিন একটা পরীক্ষা আসছে। আপনারা আপনাদের চোখের হিফাজত করবেন। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক মুমিনের উচিত তারা যেন তাদের চোখের হিফাজত করে। আপনি কি দেখছেন, কোথায় দেখছেন, না দেখছেন, সব আল্লাহ জানেন, আল্লাহ দেখছেন। সুতরাং আপনাদেরকে বলবো যে এই পরীক্ষায় যেন আপনারা উত্তীর্ণ হন। আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, আর চোখের হিফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াযমানু লি বাইনা রিহলাইহি ওয়া বাইনা রিজলাইহি আযমানুহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমার কাছে 2টা জিনিস যার জিম্মাদার হতে পারবে, অর্থাৎ সে যদি তার মুখ আর সেই সাথে স্পর্শকাতর অঙ্গের জিম্মাদারি নিতে পারে, এটাকে যদি হিফাজত রাখতে পারে, আমি তার জান্নাতে যাবার জিম্মাদারি নিব। তো আমি প্রত্যেক তরুণ তরুণী যুবক ভাই বোনদেরকে বলবো, এই হাদিসগুলোর কথা ভুলে যাবেন না। আগামী 2 দিন যে ফিতনা আসছে, সেই ফিতনার স্রোতে যেন আপনারা ভেসে না যান। আল্লাহর কাছে তওবা করুন, ইস্তিগফার করুন, সাহায্য প্রার্থনা করুন, আর গা ভাসিয়ে দেবেন না। আল্লাহকে ভয় করুন, কারণ আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আপনি যা কিছু করছেন না করছেন, এর সব কিছু আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। এটা মাথায় রেখে চলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন।